أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قال النبي صلى الله عليه وسلم الصيام جنة خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك وتسفد فيه مرضات الشياطين ويزين الله عز وجل كل يوم الجنة رواه البخاري الله رب العالمين বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আর যে ব্যক্তি আমার জিকির উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে দুনিয়া জীবন হবে সংকীর্ণ আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহ। দুনিয়ার জীবন তার জন্য সংকীর্ণ হবে। এই সংকীর্ণ মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন এই সংকীর্ণ জীবন মানে তার রিজিকের অভাব হবে এমনটা নয়, তার বাড়ি থাকবে না গাড়ি থাকবে না এমনটা নয়, বাড়ি বেশি থাকার সম্ভাবনা বেশি, রিজিকও বেশি থাকার সম্ভাবনা, কিন্তু মনের যে একটা তৃপ্তি, মনের যে আত্মতৃপ্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দা থেকে উঠে নেবে। ওই দিন তারা যখন কিয়ামতের দিন যখন বান্দাগুলো অন্ধ অবস্থায় উঠবে তখন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বান্দাগুলো বলবে হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, কিন্তু এখানে আমাকে অন্ধ করে উঠালে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন হে বান্দা, এভাবে তো তোমরা আমার আয়াত যখন তোমাদের কাছে এসেছিল, আমার কোরআনের কথাগুলো যখন এসেছিল, নবী রাসূলুল্লাহ যখন তোমাদের কাছে এসেছিল, ওলামায়ে কেরামরা যখন তোমাদের কাছে এসেছিলাম, আল্লাহর নবীর কথাগুলো যখন তোমাদের কাছে এসেছিলাম, ওই দিন তোমরা ওই আল্লাহর কথাগুলো, নবী রাসূলদের কথাগুলো তোমরা মানো নাই, আমার আয়াতগুলোকে তোমরা অস্বীকার করেছিলে। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে বলে গেলাম, আজকে তোমাদের কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে যাচ্ছি, এভাবে আজ তোমাদেরকেও বলে যাওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ।